আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় চাকরির পরীক্ষাতে এমসিকিউ কিংবা লিখিত আকারের এসে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রশ্নে বলছে টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? হুবহু এই রকমই অঙ্ক এসে থাকে যে টাকায় ৫টি লিচু ক্রয় করে ৪টি লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কগুলো সেম একই টাইপের এখানে। তো সমাধানটা করার আগে প্রথমত আমাদের বের করতে হবে যে আসলে আমরা কিনছি মানে ক্রয় করছি কয়টা, মানে ৳১ কয়টা ক্রয় করছি এবং বিক্রি করছি ৳১ কয়টা। এই হিসাবটা আমরা যদি বের করতে পারি তাহলে সহজেই সমাধান করতে পারবো। চলুন শুরু করা যাক প্রশ্ন অনুযায়ী। তাহলে আমরা ৫টির ক্রয় মূল্য কত ছিল? ৳১। তাহলে একটির ক্রয় মূল্য বের করতে গেলে অবশ্যই 1/5। আবার দেখা যায় আমরা ক্রয় মূল্যটা বের করলাম। এখন বিক্রয় মূল্য যেহেতু আমরা যদি লাভে বের করতে চাই তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বের করব। তো ৪টির বিক্রয় মূল্য ১ হলে তাহলে ১টির বিক্রয় মূল্য কত? 1/4 আর কি, ১/4। তো এখন আমাদের লাভ বের করব। আমাদের লাভ কতটুকু হয়েছে? লাভ মানে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা যেটা বের করলাম যে বিক্রয় মূল্য বের করছি ১/৪ এবং ক্রয় মূল্য হচ্ছে ১/৫। তাহলে ৪ এবং ৫ এর লসাগু করলে ২০। তাহলে আমরা অবশেষে এই জায়গায় নিয়ে আসতে পারি আমাদের লাভ হচ্ছে ৳১/২০। এটা আমরা কিভাবে লাভ করলাম যে ৳১/৫ লাভ হয়েছে আমাদের ৳১/২০। তাহলে এটা হচ্ছে আমাদের মোট আর কি বিষয়। তো এখানে দেখা যাচ্ছে যখন ৳১ লাভ হয় তখন ১/২০, আবার এর নিচে ভাগ হতো ১/৫। তো যখন আমরা গুণ করব তখন ৫টা উপরে যাবে ভগ্নাংশের। এরপরে দেখা যায় আমাদের শতকরা কত বলছে, সুতরাং ৳১০০ লাভ হয় কত টাকা? তাহলে আমরা এই যে ১/২০ গুণন ৫ এর সাথে ১০০ গুণ করলে কাটাকাটি করলে অবশ্যই শেষে পাই ৳২৫। সুতরাং আমাদের লাভ হবে কত? 25% বা ৳২৫। এই হচ্ছে অঙ্কটি। তো আশা করি সবাই বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে।